জি জি। আপনার নাম কি? আপনি যে ভোট দিতে আসছেন? জি, মনোহরা বেগম। আপনি কি আগে আসছিলেন ভোট দিতে নাকি ফার্স্ট? আমি জীবনে ফার্স্ট আজকে। আচ্ছা ঠিক আছে। না ওই ওই কক্ষে কিন্তু একজন ভুয়া ভোটার ধরা হয়েছে, বুঝতে পারছেন? এখন আমি বের করে দিচ্ছি, শনাক্ত করার দায়িত্ব সবাই। আপনার গ্রামের নাম কি? বলোরা নাকি মানে রাস্তার ওই পারে? ওই যে মানে হাইওয়ানে হোটেলের উল্টা পাশে যেটা। আপনার দেখি স্লিপ কোথায়? আপনি স্লিপ ভোট দেওয়া হয়েছে? দিছি তো, ভোট দিয়ে দিছি। না ভোট দিয়েছেন, আপনার আইডি কার্ড বা স্লিপ কীভাবে? আইডি কার্ড তো আনি নাই, ওনাদের কাছে স্লিপ দিয়ে দিছি। ওনাদের কাছে স্লিপ দিয়েছেন? দেখি আসেন তো, আসেন। আপনি মনোহরা বেগম না? আচ্ছা ওনারটা দেখান তো, উনি যে ভোট দিয়েছে ভোটটা একটু দেখান। ওনার ভোট তো দিয়ে ফেলছে। দিয়ে ফেলেছে? তাহলে ওনার ভোটটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে বলেন? সেটা তো আমাদেরকে জানতে হবে। সিরিয়াল নাম্বারটা কত? আপনি সিরিয়াল নাম্বার থেকে জানেন? 84 কত? 101? এই যে দেখেন 84 নাম্বার। হ্যাঁ এটা ধরো একটা স্লিপের নাম্বার, ওনার যে ছবি আছে, ওনার যে নিবন্ধন নাম্বার আছে ওটা বের করে, হ্যাঁ বের করে দেখান, আমাকে দেখান। 84? জি অবশ্যই। জি, আপনি কিন্তু নাম বলবেন না, আমাকে দেখান। ঠিক আছে, এদিকে আসেন। দেখাচ্ছি। 84 এই যে জি 84 হচ্ছে এটা। এটা মনোহরা বেগম। আচ্ছা আপনার নাম বললেন যে অন্যটা, আপনার নাম তো আমি তো মনোহরা বেগম বললাম, বাবার নাম বললাম আব্দুল কাদের। মনোহরা বেগম আব্দুল কাদের। আচ্ছা মনোহরা বেগম আব্দুল কাদের। আমি একটু এটা ঠিক নেই। আমি বলছি ওনার জন্ম তারিখ হচ্ছে 1962। আপনার জন্ম তারিখ 1962? এই এটা ধরো, এই ভুয়া ভোটার, উনি ভোট দিয়েছেন, ওনাকে ধরেন, ওনাকে ধরেন। এই মহিলা পুলিশ কোথায়? মহিলা পুলিশকে ডাকেন। এই ভুয়া ভোটার। উনি তো ভোটার কেন? উনি মনোহরা বেগম। ঠিক আছে, আসতে দাঁড়ান। হ্যাঁ মনোহরা বেগম ঠিক রাখলে হবে না, ওনার বয়স হচ্ছে 1962 এবং চেহারার সাথে মিল নাই। এটা শনাক্ত করেন, আপনাকে এখানে আমাদের সন্দেহ হচ্ছে মনোহরা বেগমের ছবির সাথে মিল নাই। শনাক্ত করে আমাদেরকে হেল্প করেন। হেল্প করছি, আপনি আমাকে নিয়ে যান। হেল্প করেন। ওনার নাম ওনার বাবার নাম আব্দুল কাদের। বাবার নাম আব্দুল কাদের। ওনার বাবার নাম, ওনার চেহারার সাথে মিল নাই। জন্ম তারিখটা কার? এটা ওনার মায়ের। আমার একটু বলে শোনেন, মনোহরা বেগম পিতার নাম হচ্ছে আব্দুল কাদের। আইডি কার্ডটা কোথায়? আমি তো আইডি কার্ড সঙ্গে আনি। আচ্ছা এই ব্যক্তি মনোহরা বেগম, এটা কার ছবি? আমার ছবি। এই বুড়ো লোকের ছবি আপনার? আমি অসুস্থ ছিলাম তখন। আচ্ছা আপনার চেহারাটা প্লিজ, ওনার চেহারাটা শোনাতে হবে। ভাই উনি ভুয়া ভোটার। আচ্ছা আপনি পুলিশ আপাতত থাকেন এখন। আমাদের এটা ভুয়া ভোটার, ওনার ছবির সাথে। আচ্ছা আপনার ছবির সাথে আপনার চেহারা মিল নেই। কেন মিল নাই? আপনি কি ওনাকে ভাই বলছেন ভাই এটা হেল্প করেন? আমি দিয়ে দিব, আপনি আমরা শনাক্ত করছি। শনাক্ত করেন আপনি আমাদেরকে দেন কেন? আমাদের প্রিসাইডিং অফিসার রাখেন আমাদের। আচ্ছা আমাকে হেনস্থ করতে। আচ্ছা পুলিশ এটা আপনি কেন এটা তো নাম ঠিক আছে, আপনি কেন জন্ম তারিখ এটা কেন আপনি আমি হেনস্থ না, শনাক্ত করছি। আমরা শনাক্ত করে দিয়েছি। পুলিশ আছে আছে, আপনি আমাদের দেন ব্যাংকে গেলে আমার এই কথা বলেন, আমার ছেলের সাথে মিলে নাই জন্য পাবো না। এই ছবির সাথে মিল নাই, এটা এই করেন। এই কই না না প্রকাশে করবেন, প্রকাশে করবেন। পত্রিকা এসে আপনাদের কাছে আমার এই যুক্তি কি করব না? আপনার ভিডিও হচ্ছে, আপনার সাংবাদিক, আপনার আমার সামনে আপনি জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন, আমি ভোট দিয়েছেন। আমি তো ভোটই দেই নাই, আর আজকে ফার্স্ট ভোট দিলাম। আচ্ছা ফার্স্ট ভোট দিয়েছেন, আপনার নাম কি? মনোহরা বেগম। মনোহরা বেগম। আপনি একটু কাইন্ডলি আপনি বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ওনার চেহারা মিল নাই, আমি দেখেছি লিস্টে দেখেছি। ওনার চেহারার সাথে আপনি পুলিশ অফিসার এই পুলিশ হচ্ছে আমার সাথে খুব বাজে বিহেভ করছে এবং উনি খুব আমরা কেন স্যার মসজিদের নাম কেন? এখানে আপনি রিভিউ করার সমস্যা নাই, কিন্তু আগে দেখেন ওর সঠিক ব্যক্তি কিনা আগে দেখেন না। সঠিক ব্যক্তি আগে দেখেন, তারপর ওনার চেয়ার করতে বলতেছে, ওনার সাথে মিল নাই ভাই। আর্মি সিও স্যারকে ফোন করে এটা আমরা কি আপনাকে নাম্বার করেন।
ওনার আইডি কার্ডটা দিতে বলেন দিতে হবে ওনার চেহারার সাথে মিলে এটা বুঝলাম হয়ে যায় ছিলাম আমি বাইরে থেকে হবে এভাবে চলছে এই ভোট কেন্দ্রে এভাবেই চলছে নাই তো আইডি কার্ড আমার কাছে আইডি কার্ড আপনি একজন প্রিজাইডিং অফিসার আইডি কার্ড ছাড়া আপনি আসছেন কিভাবে? হ্যাঁ সন্দেহ হয়েছে আমাদের সন্দেহ হয়েছে এবং প্রতিটা কেন্দ্রে এভাবে আছে এটা হচ্ছে সানসিটি প্রত্যেক ঘোষণা দেখি মিল নাই ওইটা হলো মনোরম একটা উনি বলছে ওনার জন্মসাল কি 62 আপনি জন্মসাল কি পাকিস্তান বিরুদ্ধে আগে কিন্তু দেখে মনে হচ্ছে 30 বছর আশি বছর আপনাদেরকে বারবার যেন চেহারাটা মিলেবেন এমনকি এই করা আপনার স্যার ওনার চেহারা মিলেছেন না চেহারা মিলেছেন আমাদের কি সিস্টেম আমরা ভাই আপনি এখানে আসেন কি আপনি কথা বলেন না আপনি কথা বলেন আপনি ওনাকে উনি আমাকে কাজে বাধা দিয়েছেন ভিডিওতে আছেন উনি জাল ভোট দেওয়ার জন্য আপনি আমাকে একটা সাংবাদিকদের কাজে বাধা দিয়েছেন আমরা বলেছিলাম ভাই আপনার ভিডিও রেকর্ড আছে ভাই সম্পূর্ণ ভিডিও আপনার রেকর্ড আছে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন পুলিশ অফিসার কোন ডিপার্টমেন্টে আছেন আপনি কোন ডিপার্টমেন্টে আছেন গোলাম গাউস আপনার নাম মোহাম্মদ গোলাম গাউস কোন ডিপার্টমেন্টে আছেন আপনি ওনাদেরকে বাধা দিয়েছেন আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আপনি কিসে আছেন আপনি কোন বিভাগে আছেন আপনি কোন জায়গায় পোস্টিং আছেন আপনি বলেন প্লিজ আপনি জাল ভোট দিতে সহায়তা করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের যে নীতিমালা আছে নীতিমালা ভঙ্গ করেছেন আপনি সাংবাদিকদের কাজে বাধা দিয়েছেন হ্যাঁ আচ্ছা আপনি আপনার ভোটার আইডি কার্ড দেখান আপনি একটা জাল ভোট দিতে এসেছেন এবং আপনাদেরকে আমার শোনা আমি তো আইডি কার্ড সাথে করে আনি আপনার বয়স কি 63 বছর আমি তো আইডি কার্ড সাথে করে আনি আইডি কার্ডটা আনেন এরপর পুলিশ আপনাকে ছাড়বে আমার আইডি কার্ডের মধ্যে জি আপনি জাল ভোট দিতে এসেছেন এবং সাংবাদিকরা আপনাকে এই সন্দেহের মধ্যে ছিল জি। স্বাস্থ্য হয়ে গেছে আপনার আইডি কার্ড কোথায় এই আপনার আইডি কার্ড কোথায় আইডি কার্ড কোথায় সারাদিন এভাবে চলছে জি জি আপনি সানসি কেন্দ্রে আসছেন আপনার আইডি কার্ড কোথায় ব্যাংকেও যাই ভাই আমার এই কথাই বলে আমার আইডি কার্ড মিলে না আমার চেহারার সাথে মিলে না আপনি আগে সংশোধন করে গেলেন আপনি ভোট দিতে আপনার ছবির সাথে আইডি কার্ডের মিল নেই ঠিক আছে স্লিপটা দেখান দেখি আপু ওনার ভোটার স্লিপটা বের করেন আপনি তো পুলিং অফিসার ভোটার স্লিপ বের করেন আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম বলেন আপনি কি ভুয়া ভোটার না না তাহলে নাম বলেন নাম বলেন আপনার তিশা সুলতানা জি তিশা সুলতানা আপনি কোন কেন্দ্রে ভোটার নিশা সুলতানা কোন কেন্দ্রে ভোটার জি দক্ষিণ প্রতাপপুর এটা কোন কেন্দ্র এটা এটা কি দক্ষিণ প্রতাপপুরের ইয়ে উত্তর প্রতাপ তাহলে আপনি কেন এখানে আসছেন হ্যাঁ কে বলছেন আপনি বলছেন ঠিক আছে চলে যান আপনি এই কেন্দ্রে ভোটার না আপনি চলে যান প্লিজ ওকে এই আনসার সাহেব বাইর করুন মহিলা আনসার কোথায় মহিলা আনসার কোথায় ওনাকে বের করেন উনি ভুয়া ভোটার না ওনা এখানে চলে আসছে ভোট দিতে ভুয়া ভোটার চলে যান আপনি ভুয়া ভোটার এখানে আসছেন এই ধরেন তো একটু আপনি চলে যান আপনি ভুয়া ভোটার আমাকে এই আপনি আসবেন না কেন্দ্রে আপনি ভুয়া ভোটার এই যে ভুয়া ভোটার দিতে আসছেন যান আপনি চলে যান আপনি ভুয়া ভোটার এই ভুয়া ভোটার আসছে দেখেন আপনি বের করেন ওনাকে বের করেন ধরা পড়েছে ভুয়া ভোটার যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একজন ভুয়া ভোটার পুলিশের সহায়তা কিন্তু শনাক্ত করা হচ্ছে এবং উনি আগেও কিন্তু ভোট দিয়েছেন ওনার পরিচয় শনাক্ত করতে এখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে ওনার কথার সাথে ওনার তথ্যের মিল নেই এবং এখানে তথ্যের অমিল থাকার কারণেই কিন্তু এখানে ভোট কেন্দ্রের যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছেন এবং যারা ভোট কেন্দ্রের পুলিং অফিসার রয়েছেন তারা এখান থেকে তাকে বের করে দিয়েছেন এটা হচ্ছে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার সানসি কেন্দ্রে এই ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটে।